ওয়াও, এটা দিয়ে আমরা কি বানাবো? ফিশ পাকোড়া। পাপা পাপা খাবে। আর কি খাবে? আয়া আর কি খাবে? উফু আর কি খাবে? উফ আর কি খাবে? আয়া মাম্মা খাবে না, আয়া শুধু আয়া খাবে। নো। নো। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিনি। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই রুই মাছটা দিয়ে আমি ফিশ পাকোড়া বানাবো, বা ফিশ ফিঙ্গার, যেটাই বলেন না কেন, কারণ শেপে শেপে নাম হয়। তো যাই হোক, মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর 3টা লেবু পাতা, 1 গ্লাস পানি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, এলাচি, দারচিনি, তারপর হচ্ছে আপনার লবণ, সব কিছু দিয়ে আদা রসুন বাটা দিয়ে একবার আমি সিদ্ধ করে নিয়েছি, ভালো করে মাখা মাখা করে সিদ্ধ করেছি। তারপরে উঠিয়ে নিচ্ছি প্লেটে মাছগুলো। এগুলো এখন আমি কাটা বাছবো। তো কাটা বাছতে বাছতে ওই যে মন, দেখছো হাফ মন, এটা যদিও এই কাজটা শুরু করেছিলাম বিকেলে, কিন্তু মাছটা সিদ্ধ হতে তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর বারান্দায় বসে মাছের কাটা বাছছিলাম আর বাচ্চাকে হাফ মুন দেখাচ্ছিলাম, সাথে ভালো মানুষের সাথে গল্প করছিলাম। তো রুই মাছে তো অনেক কাটা, সেটা সবারই জানার কথা। তো মাছটা বাছা শেষ, আর মাখো মাখো যে ঝোলটা সেটা মিশিয়ে নিয়ে আমি অর্ধেকটা ডিপে উঠিয়ে রেখেছি, আরেকদিন খাবো। আর এদিকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর ছোটো বাগানের পুদিনা পাতা একটু দিয়ে দিলাম, যেহেতু ধনে পাতাটা না, এটা দিলে একটু ফ্লেভার আসবে। তো আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ম্যাজিক মশলা একটু ব্যবহার করেছি, সাথে দিয়েছি হচ্ছে আটা, তারপর হচ্ছে চালের গুঁড়ো। তারপর আবারও একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি পাকোড়ার শেপও দিব, ফিশ ফিঙ্গারের শেপ দিব, দিয়ে আমি ভেজে নিব ডুবো তেলে। তো এই তো এখানে আমি ফিশ ফিঙ্গারের শেপও দিয়ে নিয়েছি, পাকোড়ার শেপও দিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি ডুবো তেলে। আর এই দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এটা চাইলে গরম ভাত, শুকনো মরিচ, পেঁয়াজের সাথেও খাওয়া যাবে, সাথে সসের সাথেও খাওয়া যাবে। আল্লাহ হাফেজ।